আলু দিয়ে হয়তোবা অনেক কিছু খেয়েছেন, তবে এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। যেমনই রসালো তেমনই মুচমুচে, খেতে লাগবে দুর্দান্ত। হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন। এখানে কয়েকটা আলু নিয়েছি, আর এই আলুটাকে আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছি। খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে কড়াইয়ে আমি পেস্টটা দিয়ে দিলাম। সমান পরিমাণে জল ব্যবহার করতে হবে। সামান্য একটু লবণ ব্যবহার করলাম। ভালোভাবে বলক আসার পরে এখানে কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে আটা ময়দাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একবারে সফটভাবে তৈরি করে নিতে হবে। ডোটা খুব ভালোভাবে তৈরি করলাম। এবার কিছুটা ডো একটু আলাদা করে বেলে নিব। পাতলা করে বেলে নিতে হবে, আর সাইডের অংশগুলো সমানভাবে কেটে নিতে হবে। এরপরে একটা পেন্সিল অথবা কলম দিয়ে এই শেপটা নিয়ে আসতে হবে। আর দেখতেই পাচ্ছেন একটা লম্বি করে এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। জয়েন্টটা ভালোভাবে কিন্তু একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। আর যে আঁকা বাঁকা অংশগুলো সেগুলো কিন্তু একটা সিজার দিয়ে কেটে নিতে পারেন। আমি একইভাবে অনেকগুলো তৈরি করে নিলাম। এবার যেটা করতে হবে, আগে চিনির শিরা তৈরি করে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে। ঘন ছাড়া এই পিঠাটা খেতে ভালো লাগবে না। আর দেখার সৌন্দর্যে সামান্য একটু ফুড কালার ব্যবহার করলাম। এবার পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে, তবে হালকা আছে ভেজে নিতে হবে। বেশি আছে ভাজলে পিঠার কালারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই হালকা আছে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা কিন্তু খেতেও ভালো লাগবে। আর আপনারা কিন্তু এই পিঠাটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে চিনির শিরাটা আমি আবারও বলছি, ঘন করে তৈরি করে নিতে হবে। শিরাতে দেওয়ার পরে পিঠাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, খেতে অমৃত লাগবে। তবে একবার হলো আলুর এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন।